আমার সাথে যে হুজুরটা ছিল জেলে, রফিকুল ইসলাম মাদানি, যে ছোট হুজুর, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির ঝিলে নিয়ে গেছে রাত 12:30 1টার পরে, যে আমার পুরা উলঙ্গ করে, আমি তো ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, একেবারে উলঙ্গ করে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েকে সামনে নিয়ে আমার হাতে সিগারেট দিয়ে পেছনে অস্ত্র ধরে আছে, আমার এইভাবে অপমান করেছে। একেবারে সত্য কথা বলছে, যা করেছে তাই বলছে। আমি ওই সময় বরদোয়া দিয়েছিলাম, আল্লাহ আমি একটা ছোট মানুষ ছোট, কিন্তু বয়স আছে 27 বছর ছিল ওই সময়, এখন 30 বছর। জিনিসপত্র ওইভাবে আমার বের করে দেখলো ওরা, আরো দেখিয়ে ছবি তুললো। আমি ওই সময় মজলুম, কিছু বলতে পারি নাই, বরদোয়া দিয়েছি। আল্লাহ কি করলো যারা করলে, এক অফিসারকে বললাম ভাই, এক এসআই, যে যা যা করলেন এটা কি হারুন স্যার জানে না, মানে উনি তো করাচ্ছে। তখনও বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার এরকম জিনিসপত্র যার দেখলো ওরও যেন এরকম জিনিসপত্র জনগণ দেখে, এই জন্য আল্লাহ দেখিয়েছে। রাস্তায় বের হলে বলে 3 ইঞ্চি, কি একটা মুসিবত বল। ও কি রাস্তায় বের হতে পারছে? ও ছোট হুজুরের কয় ইঞ্চি আমি জানি না, যে কয় ইঞ্চি হোক, আল্লাহ তো আপনার 3 ইঞ্চি বের করে দেখিয়েছে। এদের কারণে আজ মানুষ পিছিয়ে যেতে, অনেকে জালেমরা টাকা পয়সা দিয়ে এদেরকে ব্যবহার করছে, পিছিয়ে যাচ্ছে না। কেউ বিভ্রান্ত হবেন না, শহীদদের পক্ষে বিপক্ষে কথা বলতে মুখ করেছে, অনন্তরে ধারণা করাও নিষেধ। কারণ শহীদরা জীবিত জিন্দা, এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এমনি শহীদ লেখে না, এখানে ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। উনি আমার পাশেই ছিল, উনি 1 নম্বরে ছিল, আমি 4 নম্বরে ছিলাম। কি সুন্দর হাসি দিয়ে বের হয়ে আসলো। আর পরে শুনলাম যে মারা গেছে ইনজেকশন দেওয়ার পরে, এমনি এমনি মারা গেছে। লোকটা যদি এখনো 15-20 বছর বেঁচে থাকতো, আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলো পেত। তাকে চিকিৎসার নাম দিয়ে আপনি ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি খুনি, এর সাথে যারা জড়িত প্রত্যেকটা মার্ডার মামলার আসামি করানো। নিঃসন্দেহে উনি শহীদ, উনি সাধারণভাবে মরেনি, কারণ ওনার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুল করে নিয়েছে, তার মোনাজাত তো কবুল হলো। কিন্তু আপনি কি করলেন? আপনি তো মার্ডার মামলার আসামি হয়ে গেলেন। মানুষ হত্যা করা এটা আল্লাহর লানত প্রাপ্ত মানুষের 2 নম্বর তালিকায় যেখানে আছে। যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সুতরাং এই 2700 মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন। 2700-র উপরে জরিপ পেয়েছি, 2700-র উপরে মারা গেছে ছাত্রছাত্রী। আমায় ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে যে মারা হয়েছে, তার প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ভিডিও। এটা মিথ্যা প্রমাণ করতে পারবেন? ওকে যে দেখাচ্ছে যে স্যার আমরা একটা গুলি করি, একটা মরে যায়, আবার আরেকটা আসে, এটা তার কি প্রমাণ লাগবে? এটা জেনে শুনে ইচ্ছা করে আপনি যে মানুষ হত্যা করলেন, 1 নম্বরে আপনার শাস্তি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। এটা বলে করব কি? কারণ ওরা জাহান্নামও বিশ্বাস করে না। রিমান্ডে আমারে যারা নিয়েছিল, আল্লাহর ভুল ধরে, আল্লাহর পর্যন্ত ভুল ধরে। আল্লাহর এই কাজ করা ঠিক হয়নি। একটা পুরুষ মানুষ যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে আমার বউ 4টে পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক হয়নি। দেখেছেন কি বলছে? আমি ওই সময় বললাম যে স্যার দেখেন, আপনি যে প্রশ্ন করছেন আমারে, এক পুরুষ 4টে বিয়ে করলে 4টে সন্তান যদি হয়, এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমুকের বাবা, বলতে পারবে না? আর এক মহিলা যদি 4 স্বামীর কাছে থাকে, ছেলে যদি একটা হয়, তো কোন বাপের পরিচয় দেবে? বলছে না, ডিএনএ টেস্ট করে দরকার হয় পরিচয় দেবে। কত বড় শয়তান! ও আবার এসপি। আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ, আমি উল্টাপাল্টা কথা বলি না। এটা কি ভালো কথা? আল্লাহর ভুল ধরছে, কোরআনের আয়াতের ভুল ধরছে।
শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টাপাল্টা কথা প্রায় 12-13 মিনিট সাজিয়েছে। যেই কথাগুলো মানুষ স্বামী স্ত্রী বিছানায় বলে ওই কথাগুলো সাজিয়ে আমার কাছে শোনাচ্ছে যে দেখেন আপনার হুজুর কত খারাপ। বলছে এটা কখনো ঠিক না, এটা বানানো মানে এটা বিশ্বাস হচ্ছে না। তো এইটা যদি আপনি আমারে বিশ্বাস করেন তাহলে টাকলা মুরাদ, ও টাকলা মুরাদের যে 6 মিনিট 8 সেকেন্ডে ফাঁস হইলো ওইটা আপনি বলছেন ওইটা বাদ মানে ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাদ। আর একটা আলেমের এইভাবে তহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন, আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাঈদীকে, আমার মনে হয় সাঈদী সাহেবের বরদোয়ায় এই শয়তানগুলো এখন ধ্বংস আছে। চোখের পানি ফেলেনি সেই লোকটা 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে, আর কিছু বলেনি, আল্লাহকে কিছু বলেনি। এই পৃথিবীর ভেতরে যেই কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আছে। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে জালেমরা। যত নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো ওই সময় শরীর জ্বলে যাচ্ছিল, কিন্তু কি বলবো, কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি একবার ধরি কারে খুব শক্ত করে ধরি। আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার পর্যন্ত একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোন কারণে? এই জন্য যারা হত্যা করেছেন আপনি লানত প্রাপ্ত। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দেই অথবা ফাঁসির আদেশ দেই। যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ মাস করলে ভেতরে 22 বছর জেল খেটে লোকটা বের হয়ে যায়, না মাফ হবে না। আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাঈদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন আপনার মাপ হবে না দুইটা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাফ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, দিয়ত দেওয়ার পর, 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাপ নেই। আপনি লানত প্রাপ্ত আল্লাহর, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন, মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি